এই পরিমল বলটা নিয়ে দৌড় শুরু করলেন। প্রথম ডেলিভারিতে ব্যাট সুইম করেছিলেন, ফাইনাল অঞ্চল ফাঁকা বলে পরবর্তী বলটা কাট শট খেলেছিলেন, গ্যাপটা খুঁজে পেয়েছেন। এবার কিন্তু পরিমল, এবার কিন্তু ভাববলি ধরনের বল, সফট হ্যান্ডেড ডেলিভারি, ওখানে 6টা হয়ে যাবে। বল করেছে, অসংখ্য ধন্যবাদ। আরমানের টিমটাই কিন্তু ফাইনাল উঠেছে। এবার কিন্তু হাফ বলি ধরনের বল, যেমন বলতে পরবর্তী বলটা আবার কিন্তু হাফ বলি ধরনের বল, মিড উইকেটের উপর দিয়ে হাই হ্যাম স্যাম। সব সময়ের জন্য অসংখ্য ধন্যবাদ আরমান। এবার কিন্তু মিড উইকেটের উপর দিয়ে বাউন্ডারি। পরবর্তী বলটা আবার কিন্তু রায়হান দারুণ বোলিং করতে হবে, তবে কাট শট খেলেছিলেন। আবারও কিন্তু হাফ বলি ধরনের বল, প্রপার কানেক্ট, হাই হ্যাম স্যাম মার্কে এসেছেন এই মুহূর্তে। বলটা করেছিলেন, রিভার্স সুইপ খেলেছিলেন, তবে এবার কিন্তু ব্যাকওয়ার্ড পয়েন্ট ফাঁকা। এবার কিন্তু ফুল টাচ বল করেছিলেন, ফুল হয়নি কোনো ভুল। পরবর্তী বলটা খেলেছিলেন স্ট্রেট ড্রাইভ, তবে একবারের জন্য প্রান্ত বদলটা করলেন। কিন্তু প্রপার কানেক্ট হয়নি, ওখানে মিড উইকেটে ফিল্ডার ছিলেন পরিমল। ড্রাইভ, দারুণ শট, বাউন্ডারি লাইন ফাঁকা, বল যায়নি রাখা, বলে লাগানো চাকা। এবার কিন্তু শর্ট পিচ ফ্লাশ করেছিলেন একেবারে পয়েন্ট অঞ্চলের উপর দিয়ে হাই হ্যামসন। পরবর্তী বলটা আবার কিন্তু মিড উইকেটের উপর দিয়ে খেলেছিলেন নিশা। 64 আর 6 70 রানে, ব্যক্তিগত 70 রানে নিশান। এবার নাসিরুল ফাইনাল গচ্চা ফাঁকা, বলে লাগানো চাকা। নিশান কাট শট খেলেছিলেন, এবার কিন্তু বাউন্ডারি লাইন ফাঁকা, মনে হলো বলে লাগালো। দলীয় রান কিন্তু 91। এবার কিন্তু হাফ বলি ধরনের বল ফ্লাশ করেছিলেন একেবারে হাই হ্যাম স্যাম হাই হওয়াতে। জিবার ভাই অসংখ্য ধন্যবাদ। জিলাম ডায়মন্ড 74-এর জিলাম। এবার কিন্তু লং অনে কোনো ফিল্ডার নাই। এবার আরমান ব্যাটসম্যান রায়হান শর্ট পিচ ধরনের বল পুল করে দিলেন, কোনো প্রকার হয়নি ভুল, হাই হ্যাম স্যাম হাওয়া। পরবর্তী বলটা নো ম্যাচ ল্যান্ডে। এবার কিন্তু নাসিরুল ভাই কি করলেন এটা, তবে এবার কিন্তু হাই হ্যাম স্যাম হাওয়ায় হওয়াতে বলে জীবননগর থেকে আগত নাজিবকে আমরা দেখতে পাচ্ছি। এবার শর্ট পিচ পুল, কোনো প্রকার হয়নি ভুল, হাই হ্যাম স্যাম। দাঁড়াইয়ে থাক। পরবর্তী বলটা আবার কিন্তু খেলেছিলেন, এবার ওখানে ক্যাচ আউটটা হয়ে যাবে সম্ভবত, তবে এবার কিন্তু আউট। কিন্তু আমরা দেখেছিলাম তার ক্রিয়া নৈপুণ্যটা বাগডাঙ্গার মাঠে 6 সাইড খেলা। এবার কিন্তু শর্ট পিচ পুল করেছেন, কোনো ভুল হয়নি। পরবর্তী বলটা পরিমণি খেলেছিলেন মিড উইকেটের উপর দিয়ে হাই স্ট্রাইক প্রান্তে খেলেছিলেন লং অনের দিকে, ওখানে নাজিব ছিলেন ফিল্ডার। বলে মনে হলো আবারও নতুন চাকা সাইড। এবার কিন্তু পরিমল খেলেছিলেন মিড উইকেটে, এটা নিঃসন্দেহে ভালো বলার আরমান। এবার কিন্তু শর্ট পিচ পুল করে দিলেন, কোন এবার কিন্তু শর্ট পিচ। আমার মনে হচ্ছে আবারও কি নাটকীয়তার মোড় নিবে। এবার কিন্তু খেলেছিলেন মিড উইকেটে, কোনো ফিল্ডার ছিল না, নো ম্যাচ ল্যান্ডে বলটা একবারের জন্য প্রান্ত বদলটা হয়ে গেল। এবার কিন্তু দারুণ ছক্কা মিড উইকেটের উপর দিয়ে, পরিমল আছেন প্রস্তুত। তবে এবার কিন্তু কাট শট খেলেছিলেন, থার্ড ম্যান অঞ্চল ফাঁকা। এবার কিন্তু পরিমল খেলেছিলেন, ব্যাট সুইং করেছিলেন 1000। দেখা যাক কি হয়। গুড বোলিং শিবে, অসংখ্য ধন্যবাদ। এবার কিন্তু পরিমল পুল করেছিলেন, কোনো ভুল হয়নি, হাই ব্যাটিং বলতে পারি পরিমল। আবারও খেলেছেন পরিমল, একেবারে হাইলাইটস দেখতে পাচ্ছি আমরা। ব্যাক টু খেলেছিলেন নো ম্যাচ ল্যান্ডে, এবার কিন্তু বাউন্ডারি লাইন ফাঁকা, বলে লাগানো চাকা, বল তুমি কার, বল হয়ে গেল 4। এরই সাথে সাথে কিন্তু দলটা জিতে গেল দেখতে পাচ্ছি আমরা ওখানে। ওই পুরাপাড়া ক্রিকেট একাদশ চ্যাম্পিয়ন হয়ে গেল জিলাম ডায়মন্ডসকে হারিয়ে।